শিশু সাহাবী আবু তালহা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অত্যন্ত ভালোবাসি। ও নবী আমার, আপনার সাথে আমার কথা বলতে বড় মনে চায়, আপনার কাছ থেকে আমার সবক নিতে বড় মনে চায়। ও নবী আমার, আমাকে আপনি কিছু সবক দেন, আপনি আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু করণীয় দেন। আমার মায়ের নবী বলেন, রে আবু তালহা, তুমি ছোট মানুষ, তোমার বয়স মাত্র 12-13 বছর, তুমি কি আমল করবা? তুমি কি আমল দিলে করতে পারবা না? আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, নবী আমার, আমি আবু তালহা ছোট হতে পারি, বয়সে ছোট হতে পারি, কিন্তু ও নবী গো, আপনার ছোট থেকে ছোট একটা আদেশ মানতে গিয়া যদি আমি আবু তালহার জীবনও চলে যাই, আমি আবু তালহা আপনার আদেশ পালন করার ক্ষেত্রে এক চুল পরিমাণ পিছু হটব না। সুবহানাল্লাহ। আমার মার নবী ভাবলেন, আবু তালহা ছোট মানুষ, হয়তো আবেগের বসে কথাটা বলে ফেলেছি। আমার মায়ের নবী আবু তালহাকে পরীক্ষা করতে চাইলেন, ডাক দেয়া কইরা, আবু তালহা তুমি কি আসলেই পারবা? আবু তালহা ডাক দেয়া কই, নবী আমার, আপনি আদেশ করি দেখেন আমি আপনার আদেশ পালন করতে পারি কিনা। আমার মায়ের নবী ডাক দেয়া কই, আবু তালহা রে, এই জেনে তোর হাতে আমি বিশাল বড় একটা রান্না তরবারি দিলাম। এরে আবু তালহা, এই জেনে আমি তোর হাতে বিশাল বড় একটা রান্না তলোয়ার দিলাম। এই তরবারিটি দেও, তুমি কি করবে জানো নি? ও নবী আমার, কি করবো আমাকে বলেন, আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, আবু তালহা রে, এই তরবারিটা দিয়া তোর বাবার কল্লাটা আলাদা করবা, কল্লাটা আলাদা কইরা আমি নবীরে উপহার দিবা। আমার মার নবী কথা বলিয়া আবু তালহার হাতের মধ্যে যখন তরবারি দিছে, আবু তালহা তরবারিটি নিয়ে দাঁড়ায় একটা দৌড় মারছে। আমার মায়ের নবী পিছন দিয়ে ডাক দিছে, আরে আবু তালহা তরবারি নিয়ে কই ধরাও। আবু তালহা ডাক দে কই, নবী আমার মায়ের নবী ভাবছে হয়তো আবু তালহা বাড়ি চলে যাব ভয়ে, কারণ কোন সন্তান তো বাবার কল্লা আলাদা করতে পারে না। আমার মায়ের নবী কই, রে আবু তালহা কই যাও, তরবারি নিয়ে দৌড়াও কেন? আবু তালহা এদিকে আসো। আবু তালহা ডাক দেয় কয়, নবী আমার, আপনি না আমারে বললেন আমার বাবার কল্লা আলাদা করার জন্য, আপনি না আমারে বললেন নবী গো আমার বাবার কল্লা আলাদা করে আপনার উপহার দেওয়ার জন্য। আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই। আল্লাহু আকবার বলি। আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই গো নবী। ও নবী, আপনি একটু অপেক্ষা করেন, আমার বেশি দেরি হবে না। ওই যে আমার বাবা দেখা যায়, আমি আমার বাবার কল্লা আলাদা কইরা আমি আপনাকে উপহার দিব। আমার মায়ের নবী ডাক দেখে, আবু তালহা রে, তোর বাবার কল্লা আমার লাগবে না, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম জগতের জন্য রহমত। আমি তো এই জন্য আসি নাই যে সন্তান হয়ে তুই বাবার কল্লা আলাদা করবি। এরে আবু তালহা, তোর বাবার কল্লা আলাদা করা লাগবে না। এরে আবু তালহা আমার বুকে আয়। এরে আবু তালহা তুই ফাঁস হয়ে গেছে, আমার বুকে আয়। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে লাগলো। আমার মায়ের নবীরে জড়ায় ধরলো। আবু তালহারে ডাক দেয়া কয়, আবু তালহা রে, আমি নবী আজকে তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম। এই আবু তালহা, তুই আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই। এই শিশু সাহাবী আবু তালহা কিছুদিন পর ভীষণ অসুস্থ হয়ে গেল। আবু তালহা বিছানায় পড়ে গেল। আবু তালহা বিছানা থেকে উঠতে পারে না, নড়তে পারে না। আমার মায়ের নবী আবু তালহারে বড় ভালোবাসে। আমার মায়ের নবী নিজে আবু তালহারে দেখার জন্য গেলেন। আবু তালহার খোঁজখবর নেওয়ার জন্য গেল। গিয়া দেখে আবু তালহা বিছানার মধ্যে পড়ে অসুস্থতায় কাতরাচ্ছে। আবু তালহা ছটফট করতেছে, বেদনায় আবু তালহা যেন চক্ষুগুলো উল্টে যাইতেছে। আমার মায়ের নবী বুঝে গেলেন, গাইরে আমার আবু তালহা আজরাইল বুঝে
তার নিকটে চলে আসলো। আমার আবু তালহার বুঝি মরার সময় চলে আসছে, আমার আশেকটা বুঝি আমার সাইরা চলে যাবে। আমার মরণ মায়ের নবী ডাক দেয়া কয়, এরে আবু তালহার বাবা, আবু তালহার হয়তো বেশি সময় নেই। এই আবু তালহার বাবা, আমি চলে যাচ্ছি, তবে আজকে রাত্রে যদি আমার আবু তালহা দুনিয়া থেকে চলে যায়, রাত্রে কিন্তু আমার খবর দিবা, আমার রাত্রে বেলায় খবর দিবি। আমার আবু তালহা যদি রাত্রে মারা যায়, রাত্র যতই গভীর হোক আমার খবর দিবি। ও নবী, কেন আপনার খবর দিব? আমার মার নবী কয়, কারণ আবু তালহা আমারে বড় ভালোবাসে, আমি আবু তালহারে বড় ভালোবাসি। আমি নিজে চাই আমি আবু তালহার জানাজা দিব, আমি আবু তালহার গোসল করাইব, আমি আবু তালহার জানাজা করাইব, আমি নিজে আবু তালহার লাশটারে কবরের মধ্যে রাখবো। আমারে খবর দিবি, আমি রাত যত গভীর হোক আমি কিন্তু চলে আসবো। আমার মায়ের নবী এই কথা বলিয়া চলে গেলেন তার নিজের বাড়িতে। এই দিক থেকে আবু তালহা বাবার ডাক দেখো, বাবা আমার একটা ওসিয়ত আছে, আমি যদি মারা যায়, আমার মায়ের নবী জিজ্ঞাসা বলেছে আজকে রাত্রে আমি মারা যেতে পারি, আমার মায়ের নবীর যেন খবর দেওয়া হয়। আমার মন সাক্ষী দেয়, আমি বুঝি আজকে রাত্রে আর বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে চলে যাব। ও বাবা, নবী বলেছে আমি রাত্রে মারা গেলে যেন নবীর খবর দেওয়া হয়। ও বাবা, সাবধান সাবধান, আমি আবু তালহা ওসিয়ত করে গেলাম, আজকে রাত্রে বেলায় গভীরে যদি আমি মারা যাই, তাইলে মায়ের নবীরে রাত্রে বেলায় খবর দিবা না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদের নবীর সম্পর্কে একটা বার্তা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দেয়া বলে, ও হাবিব আমার, ও হাবিব আমার, ও নবী আমার, ও হাবিব আমার, ওয়া ইন্নাকা, নিশ্চয় আমি আপনাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি উত্তম চরিত্র, দামি চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনাকে দামি চরিত্র দান করেছি, দামি চরিত্র দান করেছি। ভাইরা আমার, যেই নবীকে না বানাইলে পৃথিবী হইতো না, আসমান হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না, আমরা হইতাম না। সেই নবী সম্পর্কে টুকটাক আমাদের ধারণা থাকার দরকার আছে না নাই? সেই হিসাবে আজকে নবীরে যে চিনবে সে জান্নাত চিনবে, আল্লাহ চিনবে। নবীরে যে চিনবে না, কিছুই চিনবে না, আর যে কিছুই চিনবে না তার জন্য জাহান্নাম ছাড়া ভিন্ন কোনো ঠিকানা নেই। এজন্য নবীরা আমাদের চিনা লাগে। তো চলুন আমরা জেনে নেই শুরুতে কে কি নবী সম্পর্কে কে কি মন্তব্য করে। তখনকার সময় কাফেররা, নবী যখন জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, তখনকার সময় আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের অক্কটের সামনে দাঁড়িয়ে এ কথা বলেছিলেন যে গোটা মক্কার মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র, সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো চরিত্রের মানুষ হলেন মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। একজন কাফের বলে। চলুন আমরা একজন দিনদারের বক্তব্য নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কি বলে? তাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আপনি নবীর চরিত্র, নবীর ক্যারেক্টারের একটু বর্ণনা দেন। তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ কোরআন তো পড়ি। তিনি বললেন, কোরআনই হলো নবীর আদর্শ, কোরআন যা বলেছে নবী তা করেছে, কোরআন যা নিষেধ করেছে নবী তা করেন নাই। ভাইয়ারা আমার, সকলে একসাথে আমরা বলবো, কোরআন যা বলেছে একজন লোক যদি তাই করে, কোরআন যা নিষেধ করেছে একজন লোক যদি তা ছেড়ে দেয়, ওই লোকটা কি দামি নাকি কম দামি? খুব দামি, শুধু দামি না, অত্যন্ত দামি। তো স্ত্রী বলেন, নবীর চাইতে নবী কোরআন যা বলেছেন তাই করেছেন, তার মানে নবীর চরিত্র, নবীর দাম অত্যন্ত বেশি। ভাইয়ারা আমার, চলুন এবার জেনে নেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী সম্পর্কে কি বলে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চাৎ পর্যন্ত, পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত তন্ন তন্ন করে ভ্রমণ করেছি। জিবরাইলের পক্ষে গোটা পৃথিবী ভ্রমণ করা সম্ভব কিনা? জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, এক একটা ডানার কত পাওয়ার?
জিব্রাইল বলেন আমি যদি চাই একটা 600 ডানা থেকে বা 6000 ডানা থেকে আমি যদি চাই একটা ডানা দিয়া গোটা দুনিয়ার মধ্যে বাড়ি মারবো, আমি একটা ডানা দিয়া গোটা দুনিয়ায় বাড়ি মারার সাথে সাথে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। একটা ডানা যদি এত বড় হয় তাহলে 6000 ডানা কি পরিমাণ বড়। এই জিব্রাইল কয় আমি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চাৎ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে অদ্যপতি পর্যন্ত এই পর্যন্ত আমি ভ্রমণ করেছি। আমি পূর্বেও এখনো ভবিষ্যতেও মুহাম্মদ নবীর চেয়ে দামি চরিত্রের মানুষ আর কখনো দেখিনি, আর কখনো দেখবও না বলি সুবহানাল্লাহ। দাজ্জাল এবার জিব্রাইল ও নবীর পক্ষে মন্তব্য করে। এবার চলুন জেনে নেই। এখন এমন একজনের মন্তব্য বলবো যার মন্তব্যটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভাইয়ারা আমার, দাজ্জালের নাম শুনছেন না? দাজ্জাল, চলুন আমরা জেনে নেই দাজ্জাল আমাদের নবী সম্পর্কে কোনো মন্তব্য করেছেন কিনা। কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকে বেঈমান হবে না তো সে বেঈমান। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই দাজ্জালকে প্রশ্ন করলো তামিমে দারি, ঘটনা লম্বা, ওইদিকে আমি যাব না। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। তখন দাজ্জাল বলেছিলেন, হে তামিমে দারি, শেষ নবী মুহাম্মদকে কুরাইশের লোকেরা কিভাবে গ্রহণ করেছে, কিভাবে নিয়েছে। তখন তামিমে দারি দুঃখের সাথে বলেছিলেন, হে দাজ্জাল, বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা হলো কুরাইশরা নবীর উপর বড় কঠিন জুলুম করেছে, নির্যাতন করেছে, জুলুমের স্টিম রোলার চালাইছে। এমন কোনো দিক নাই যেই দিকে নবীরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই। তখন দাজ্জাল বলেছিলেন, হে তামিমে দারি, এখন মক্কার লোকদের উচিত হবে মুহাম্মদের হাত ধরে কালিমা গ্রহণ করে নেওয়া বলি সুবহানাল্লাহ। দাজ্জাল বলে, কেন না? আমার জানা মতে যে দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতাশীল বানাইছে, সে দাজ্জাল বলে, কেন না? আমার জানা মতে, আমার রিসার্চ মতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত গোটা পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুহাম্মদের চেয়ে দামি চরিত্রের কোনো মানুষ পৃথিবীতে আসেনি, আর কোনোদিন আসবেও না বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবার মন্তব্য নবী সম্পর্কে ভালো। এবার চলুন জেনে নেই সর্বশেষ আল্লাহ কি মন্তব্য করে। আল্লাহর মন্তব্য যেটা, সেটাই ফাইনাল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে খুলুকে আযীম অর্থাৎ সবচাইতে দামি চরিত্রটা দান করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাজ্জাল বলে নবী দামি, জিব্রাইল বলে নবী দামি। ভাইরা আমার, ওইখানকার সময়ের কাফেররা বলে নবী দামি, নবীর স্ত্রী বলে নবী দামি। আর মাঝে মধ্যে বাংলাদেশে হোক বাহিরেই হোক কিছু সংখ্যক কুলাঙ্গারের বাচ্চাদেরকে দেখা যায় আমার মায়ের নবীকে নিয়ে গালি দেয়। ভাইরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিব, আমার মায়ের নবীকে নিয়ে যারা গালি দিবে, যারা জবান নাড়ানোর চেষ্টা করবে, যারা আঙুল নাড়ানোর চেষ্টা করবে, তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। কথা ঠিক কিনা? বৈধ সন্তান কখনো মায়ের নবীর নিয়ে কটূক্তি করতে পারে না, মায়ের নবীর ব্যাপারে জবান লড়াইতে পারে না। আর নবীর ব্যাপারে যারা জবান নাড়াবে তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার। আমি হাফিজুর রহমানকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি, আমার বাবা রফিকুল ইসলামকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি, আমার দাদাকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি, আমার উস্তাদকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি, আমার পীরকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি, আমার নেতাকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন মায়ার নবীকে নিয়ে যদি সামান্য পরিমাণ কটূক্তি করার চেষ্টা করো, ভাইয়ার আমার, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা মেনে নিতে পারি না। কথা ঠিক কিনা? ভাইয়ার, আমরা কখনো আমরা মেনে নিব না মায়ের নবীর গালি। প্রয়োজনে জীবন দিয়া দিব, এরপরেও মায়ের নবীর গালি দিবে এটা আমরা মেনে নিব না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা নবীর মহব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইরা, আমরা বলতেছিলাম আমরা নবীরে চিনি না বিদায় নবীরে মানতে পারি না। কেমন নবী আমরা পাইলাম? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম? যে নবীর জন্য দিন পাগল, যে নবীর জন্য রাত পাগল, যে নবীর জন্য দিন পাগল রাত পাগল, যে নবীর জন্য সূর্য পাগল, যে নবীর জন্য চাঁদ পাগল, যে নবীর জন্য মেঘ পাগল, যে নবীর জন্য প্রাণী পর্যন্ত পাগল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, দিন আমার মায়ের নবীর প্রেমে কেমন পাগল। মায়ার নবীর আগমনের সংবাদ যখন দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ল, দুনিয়ার মধ্যে যখন এলান হয়ে গেল রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করবেন, দুনিয়ায় আসবেন, রাত আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করে আর বলে, আল্লাহ, শুনেছি শেষ নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে। আল্লাহ, শুনেছি আপনার হাবিব, আপনার বন্ধু দুনিয়াতে আগমন করবে। আপনার হাবিব যেই সময় যেই ওয়াক্তে দুনিয়াতে আগমন করবে সময়টা বড় দামি হয়ে যাবে। অতএব আমি রাত্রের দাবি হলো আপনি রাত্রে বেলায় আপনার বন্ধুরে দুনিয়াতে পাঠায়েন। সুবহানাল্লাহ। রাত আমার মায়ের নবীর প্রেমে পাগল, রাত আমার মায়ের নবীর চিনছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, দিন আল্লাহ তাআলার কাছে কাঁদে আর বলে, আল্লাহ, শুনেছি আপনার হাবিব দুনিয়ায় আসবে গো আল্লাহ, শুনেছি আপনার বন্ধু দুনিয়াতে আগমন করবে। আয় আরশের মালিক আল্লাহ, আমি দিনের দাবি হলো যে সময় আপনার হাবিব দুনিয়ায় আসবে সময়টা বড় দামি হয়ে যাবে, সময়টা বড় মূল্যবান হয়ে যাবে, সময়টা বড় ভাগ্যবান হয়ে যাবে গো আল্লাহ। অতএব আমি দিনের একই দাবি, আপনি মায়ের নবীকে আমি দিনের বেলায় দুনিয়ায় পাঠায়েন। সুবহানাল্লাহ। দিন আমার মায়ের নবীর চিনছে, রাত আমার মায়ের নবীর চিনছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আকাশের চাঁদ সেও মায়ের নবীর চিনতে ভুল করে নাই। আকাশের চাঁদ পর্যন্ত আমার মায়ের নবীর চিনছে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আম্মা জান, ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবী যখন দুনিয়ায় চলে আসলেন, মায়ার নবীর আম্মা জান চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কয়, ও কাবার মালিক আমার সন্তানের বাবা নাই। মানুষেরা প্রশ্ন করে, তোমার সন্তানের বাবা নাই কথার মানে কি? কান্দ কেন? ডাক দেখো, আমার বোনেরা, আমার সন্তানের যদি বাবা থাকতো, বাবা বাজার থেকে আমার সন্তানের জন্য খেলনা কিনে আনতো। ও আমার বোনেরা, আমার সন্তানের বাবা নাই, এখন আমার সন্তানের জন্য কে খেলনা এনে দিব বলো না? এই কথাগুলো বলে আর মায়ের নবীর আম্মা জান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দি। তখন আল্লাহ যেন বলতেছিলেন, হে আমিনা, ধৈর্য ধর, তোর সন্তানের বাবা নাই তো কি হয়েছে, আমি আল্লাহ তো আছি। এরে আমিনা, তোর সন্তানের বাবা থাকলে খেলনা কিনে দিত, তো মাটির খেলনা কিনে দিত, খেলনা কিনে দিত, তো প্লাস্টিকের খেলনা দিত রে। এরে আমিনা, তোর সন্তানের বাবা থাকলে তো এইগুলার কাঠের খেলনায় কিনে দিত। যখন মনে হয় আল্লাহ যেন বলতেছিল, আমিনা রে, ধৈর্য ধর, তোর সন্তানের বাবা নাই দেখা টেনশন নেই, আমি হাবিব তো আছি। আমি আল্লাহ নিজে আমার হাবিবের জন্য আকাশ থেকে খেলনা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়ের নবীর জন্য কেমন খেলনা পাঠাইছে বান্দা জানো? মায়ার নবীর যখন সন্ধ্যাবেলায় বিছানার মধ্যে বাহিরে উঠানের মধ্যে শোয়া দিল, মায়ের নবীর চাচা তাকায় দেখো আকাশ থেকে যেন চাঁদটা নেমে আসতেছে, ভাতিজার মাথা বরাবর চাঁদটা পড়ে যাচ্ছে, ভাতিজার মাথা বরাবর যেন চাঁদ নিচের দিকে নেমে আসতেছে। আমার মায়ের নবীর চাচা দৌড়ে গেলেন, হাই রে, ভাতিজার মাথার উপর চাঁদ পড়ে গেলে ভাতিজা তো মরিয়া যাবে, কষ্ট হবে। আমার মায়ের নবীর চাচা ভাতিজার মাথার উপরে হাতগুলো বিছাই দিলে যেন চাঁদ আমার মায়ের নবীর মাথায় না পড়তে পারে। হাতগুলো
আমার মায়ের নবীর মাথার উপরে বিছায়া দিল, কিন্তু চাচা তাকা দেখে না, না চাঁদ তো আমার মায়ের নবীর মাথার উপর পড়ে না, বরং মাথার সামনে এসে চাঁদটা থাইমা গেল। আমার মায়ের নবী যখন টান হাত নাড়া দেয়, চাঁদটা যেন খেলা করে যেন মায়ের নবীর ডান হাতের দিকে যায়। আমার মায়ের নবী যখন বাম হাত নাড়া দেয়, চাঁদটা যেন বাম দিকে যায়। আমার মায়ের নবী যখন পা নাড়া দেয়, চাঁদটা যেন পায়ের দিকে যায়। এই দৃশ্যগুলো দেখে যখন আমার মায়ের নবী মুস্কি হাসি দেয়, মায়ের নবীর হাসিতে চাঁদটাও যেন তার আলো আরো বাড়া দেয়। সুবহানাল্লাহ। এই নবীর চাঁদ চিনছে, অথচ আমরা চিনলাম। নবীর উম্মত আল্লাহর গোলাম, আকাশের মেঘ, ওই মেঘ পর্যন্ত আমার মায়ের নবীরে চিনতে ভুল করে নাই। খাদিজার কাছে বিচার চলে আসলো, গে খাদিজা, কি রাখাল তুমি রাখছো? তোমার রাখাল তোমার গরু দুম্বা বেয়ারাগুলোর ছড়ায়া মাঠের মধ্যে বাইন্দা তোমার রাখাল ঘুমায়া যায়। তোমার রাখাল তোমার প্রাণীগুলোরে পাহারা দেয় না, দেখে রাখে না। খাদিজা কয়, না না, মুহাম্মদ আমার বড় বিশ্বস্ত লোক, মুহাম্মদরে আমি খুব ভালোবাসি। মুহাম্মদ বড় ভালো মানুষ, বড় কর্মঠ মানুষ, সে কখনোই কাজে ফাঁকি দিতে পারে না। ওই লোক বলল, না ঠিক, মুহাম্মদ ফাঁকি দেয়, মুহাম্মদ ঘুমায়া যায়। খাদিজা কয়, না আমি বিচার করব না, দেখে বিচার করতে পারি না। খাদিজা মাঠের দিকে দৌড়ায়, মাঠের কিনারায় গিয়া দেখে ঠিকই তো, এই লোক তো ঠিকই বলেছেন। আমার মায়ার নবী গাছের নিচে ছায়ার মধ্যে গাছের নিচে ঘুমায় আছে। আমার মায়ের নবী গাছের নিচে ঘুমায় আছে। ছাগলগুলো মাঠের মধ্যে ঘোরাঘুরি করতেছে, ঘাস খাইতেছে। কিন্তু খাদিজা তাকায় দেখে, হাই রে, আমার মায়ের নবী যে ঘুমায় আছে। দীর্ঘক্ষণ তাকায় অপেক্ষা করলেন। সূর্যটা যখন অন্যদিকে চলে গেল, গাছের ছায়াটাও নবীর থেকে বিপরীত সাইডে চলে গেল। এইবার আমার মায়ের নবীর মাথার উপর সূর্য তাপ দেওয়ার জন্য, সূর্য রোদ দেওয়ার জন্য যখন রেডি হয়ে গেল, খাদিজা তাকায় দেখে আকাশ থেকে মেঘের খণ্ড নাই মাইশা আমার মায়ের নবীর মাথার উপর ছায়া দিতে লেগে গেল। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এখানে শেষ না। খাদিজা তাকায় দেখে, হাই রে, কি রাখাল আমি রাখলাম, আমার রাখাল তো ঘুমায় গেল। মেঘ তো তারে ছায়া দিতেছে, এবার তার প্রাণীগুলারে কে পাহারা দিবে? বাঘগুলো এসে ছাগলগুলো রেখে ফেলবে, দুম্বাগুলোর উপর শেয়ালে আক্রমণ করবে, কুকুরে আক্রমণ করবে। খাদিজা তাকায় দেখে পাহারাদার লাগবে না। যেই বাঘের বয়ে, যেই শিয়ালের বয়ে, যেই কুকুরের বয়ে, যেই বাঘের বয়ে, যে সাপগুলোর বয়ে পাহারাদের প্রয়োজন হতো, সেই সাপগুলো, সেই জঙ্গলের বাঘগুলো, সেই জঙ্গলের সিংহগুলো নিজেরাই পাহারাদার হইয়া আমার মায়ের নবীর দুম্বা বেয়ারা ছাগলগুলোরে পাহারা দেয়। সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল্লাহদের ডাক দিলে তাই, আল্লাহদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জেহেল্লাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানান রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না মানুষ তারে। বনের
মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। ভাইরা আমার, বনের পশু যারা চিনতে ভুল করে নাই, জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলো যারা চিনতে ভুল করে নাই, ভাইরা আমার, আকাশের মেঘ যারা চিনতে ভুল করে নাই, আমরা মানুষ হয়ে সেই নবীরে চিনলাম। অনেকে বলতে পারেন হুজুর মায়ের নবীরে চিনছি তো, কই চিনি নেই। ভাইরা আমার, মায়ের নবীরে যদি চিনতাম তাইলে আমাদের দাড়িগুলো কাইটা মায়ের নবীর কলিজার মধ্যে আঘাত দিতাম না, কথা ঠিক কিনা? মায়ের নবীর যদি চিনতাম সিগারেট টাইনা টুকটারে জ্বালায় পুরাই দিতাম না। মায়ের নবীর যদি চিনতাম ভাইরা আমার, হাতের মধ্যে সিগারেট আসতো না, বিড়ি আসতো না, নামাজের সময় আজানের সময় বিপরীত লাইনে চলতাম। মায়ের নবীরে চিনি না বইলাই আজকে আমরা পর্দা করতে রাজি না, নামাজ পড়তে রাজি না, দাড়ি কাটি, ভাইয়ার আমার, বেপরদায় চলি, দিন মানি না, শরীয়ত মানি না। মায়ের নবীর যদি আসলে চিনতাম, প্রকৃতপক্ষে যদি চিনতাম, তাইলে আমরা খাঁটি দিনদার হয়ে যেতাম, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের নবীকে চিনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, এমন কোন অ্যাঙ্গেল নাই যে অ্যাঙ্গেলে মায়ের নবীরে মহাব্বত করে নাই। প্রাণী মহাব্বত করছে, মেঘ মহাব্বত করছে, চাঁদ মহাব্বত করছে, সব মহাব্বত করছে, নিজেরা বিলীন হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার মা বাবার চেয়ে, তার ভাই বোনের চেয়ে, এমনকি তার নিজের জীবনের চাইতেও যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে, বেশি ভালোবাসতে না পারবে, সে কখনোই মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, হে আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত না একজন বান্দা তার মা বাবার চেয়ে, তার দাদা দাদির চেয়ে, এমনকি তার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুমিন হতে পারে না। ভাইরা আমার, নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবো না। যে ব্যক্তি তার নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুমিন হতে পারবে। তো বুকরে জিগান, নিজের জিগান, চোখ বন্ধ করে 1 মিনিট প্রশ্ন করেন যে আমি কি আসলে আমার জীবনের চাইতেও নবীকে ভালোবাসি? আমি কি আসলে আমার নেতার চাইতে নবীকে বেশি ভালোবাসি? আমি কি আসলে আমার মার থেকে, আমার বাবার থেকে নবীকে বেশি ভালোবাসি? বেশিরভাগ মানুষের আনসার আসবে না, কথা ঠিক কিনা? না, চলে আসবে আবেগে পইরা হা কমু, কিন্তু হাকিকি উত্তর আসবে না। এটা উচিত ছিল না। উচিত ছিল আমার জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। নবীর একজন সাহাবী আবু তালহা, শিশু সাহাবী, অল্প বয়স, 12-13 বছর। নবীর খুব ভক্ত। বাবারে কয়, বাবা আপনি নবীর সাথে বসে কথা বলেন, আড্ডা দেন, আমার খুব ইচ্ছা আমি নবীর সাথে বসে আড্ডা দিব, কথা বলবো, আপনি একটু আমার সুযোগ করে দেন। বাবা বললেন, ইনি তো রহমাতুল্লিল আলামিন, অবশ্যই তোমার সাথে কথা বলবি, তুমি ছুটে বইলে তোমার তাড়ায় দিবে না, তুমি যাও কথা বলতে, কথা বল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দেয়া দেন। শিশু সাহাবী আবু তালহা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অত্যন্ত ভালোবাসি। ও নবী আমার, আপনার সাথে আমার কথা বলতে বড় মনে চায়, আপনার কাছ থেকে আমার সবক নিতে বড় মনে চায়। ও নবী আমার, আমাকে আপনি কিছু সবক দেন, আপনি আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু করণীয় দেন। আমার মায়ের নবী বলেন, রে আবু তালহা, তুমি ছোট মানুষ, তোমার বয়স মাত্র 12-13 বছর, তুমি কি আমল করবা? তুমি কি আমল দিলে করতে পারবা? আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, নবী আমার, আমি আবু তালহা ছোট হতে পারি, বয়সে ছোট হতে পারি, কিন্তু ও নবী গো, আপনার ছোট থেকে ছোট একটা আদেশ মানতে গিয়া যদি আমি আবু তালহার জীবনও চলে যাই, আমি আবু তালহা আপনার আদেশ পালন করার ক্ষেত্রে 1 চুল পরিমাণ পিছু হটব না। সুবহানাল্লাহ। যদি আমি আবু তালহার আপনার ছোট থেকে ছোট একটা আদেশ মানতে গিয়া আমার জীবন চলে যায়, আমি আবু তালহা আপনার আদেশ পালন করার ক্ষেত্রে ভিন্ন পথে হটব না, আমি আপনার আদেশ পালন করেই ছাড়ব, জীবনের বিনিময়ে হবে। আমার মা
নবী ভাবলেন আবু তালহা ছোট মানুষ, হয়তো আবেগের বসে কথাটা বলে ফেলেছি। আমার মায়ের নবী আবু তালহাকে পরীক্ষা করতে চাইলেন, ডাক দেয়া কইরা, আবু তালহা তুমি কি আসলেই পারবা? আবু তালহা ডাক দেয়া কই, নবী আমার, আপনি আদেশ করেই দেখেন আমি আপনার আদেশ পালন করতে পারি কিনা। আমার মায়ের নবী ডাক দেয়া কই, আবু তালহা রে, এই জেনে তোর হাতে আমি বিশাল বড় একটা রান্না তরবারি দিলাম। এরে আবু তালহা, এই জেনে আমি তোর হাতে বিশাল বড় একটা রান্না তলোয়ার দিলাম। এই তরবারিটি দেও তুমি কি করবে জানো নি? ও নবী আমার, কি করব আমাকে বলেন, আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, আবু তালহা রে, এই তরবারিটা দিয়া তোর বাবার কল্লাটা আলাদা করবা, কল্লাটা আলাদা কইরা আমি নবীরে উপহার দিবা। আমার মায়ের নবী কথা বলিয়া আবু তালহার হাতের মধ্যে যখন তরবারি দিছে, আবু তালহা তরবারিটি নিয়ে দাঁড়ায় একটা দৌড় মারছে। আমার মায়ের নবী পিছন দিনে ডাক দিছে, আরে আবু তালহা তরবারি নিয়ে কই ধরাও। আবু তালহা ডাক দে কই, নবী আমার মায়ের নবী ভাবছে হয়তো আবু তালহা বাড়ি চলে যাব ভয়ে, কারণ কোন সন্তান তো বাবার কল্লা আলাদা করতে পারে না। আমার মায়ের নবী কই, রে আবু তালহা কই যাও, তরবারি নিয়ে দৌড়াও কেন? আবু তালহা এদিকে আসো। আবু তালহা ডাক দেয় কয়, নবী আমার, আপনি না আমারে বললেন আমার বাবার কল্লা আলাদা করার জন্য? আপনি না আমারে বললেন নবী গো আমার বাবার কল্লা আলাদা কইরা আপনার উপহার দেওয়ার জন্য? আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই। আল্লাহু আকবার বলি। আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই গো নবী। ও নবী, আপনি একটু অপেক্ষা করেন, আমার বেশি দেরি হবে না। ওই যে আমার বাবা দেখা যায়, আমি আমার বাবার কল্লা আলাদা কইরা আমি আপনাকে উপহার দিব। আমার মায়ের নবী ডাক দেখে, আবু তালহা রে, তোর বাবার কল্লা আমার লাগবে না, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম জগতের জন্য রহমত। আমি তো এই জন্য আসি নাই যে সন্তান হয়ে তুই বাবার কল্লা আলাদা করবি। এরে আবু তালহা, তোর বাবার কল্লা আলাদা করা লাগবে না। এরে আবু তালহা আমার বুকে আয়। এরে আবু তালহা তুই ফাঁস হয়ে গেছে, আমার বুকে আয়। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে লাগলো। আমার মায়ের নবীরে জড়ায় ধরলো। আবু তালহারে ডাক দিয়ে কয়, আবু তালহা রে, আমি নবী আজকে তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম। এই আবু তালহা, তুই আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই। এই শিশু সাহাবী আবু তালহা কিছুদিন পর ভীষণ অসুস্থ হয়ে গেল। আবু তালহা বিছানায় পড়ে গেল। আবু তালহা বিছানা থেকে উঠতে পারে না, নড়তে পারে না। আমার মায়ের নবী আবু তালহারে বড় ভালোবাসে। আমার মায়ের নবী নিজে আবু তালহারে দেখার জন্য গেলেন। আবু তালহার খোঁজখবর নেওয়ার জন্য গেল। গিয়া দেখে আবু তালহা বিছানার মধ্যে পড়ে অসুস্থতায় কাতরাচ্ছে। আবু তালহা ছটফট করতেছে, বেদনায় আবু তালহা যেন চক্ষুগুলো উল্টে যাইতেছে। আমার মায়ের নবী বুঝে গেলেন, গাই রে, আমার আবু তালহা আজরাইল বুঝি তার নিকটে চলে আসলো। আমার আবু তালহার বুঝি মরার সময় চলে আসছে। আমার আশেকটা বুঝি আমার সাইরা চলে যাবে। আমার মরণ মায়ের নবী ডাক দেয়া কয়, এরে আবু তালহার বাবা, আবু তালহার হয়তো বেশি সময় নেই। এই আবু তালহার বাবা, আমি চলে যাচ্ছি, তবে আজকে রাত্রে যদি আমার আবু তালহা দুনিয়া থেকে চলে যায় রাত্রে, কিন্তু আমার খবর দিবা। আমার রাত্রে বেলায় খবর দিবি। আমার আবু তালহা যদি রাত্রে মারা যায়, রাত্র যতই গভীর হোক আমার খবর দিবি। ও নবী, কেন আপনার খবর দিব? আমার মার নবী কয়, কারণ আবু তালহা আমারে বড় ভালোবাসে। আমি আবু তালহারে বড় ভালোবাসি। আমি নিজে চাই আমি আবু তালহার জানাজা দিব, আমি আবু তালহার গোসল করাইব, আমি আবু তালহার জানাজা করাইব। আমি নিজে আবু তালহার লাশটারে কবরের মধ্যে রাখবো। আমারে খবর দিবি। আমি রাত যত গভীর হোক আমি কিন্তু চলে আসবো। আমার মায়ের নবী এই কথা বলিয়া চলে গেলেন তার নিজের বাড়িতে। এই দিক থেকে আবু তালহা
বাবার ডাক দেখো, বাবা আমার একটা ওসিয়ত আছে, আমি যদি মারা যাই, আমার মায়ের নবীজি কিন্তু বলেছে আজকে রাত্রে আমি মারা যেতে পারি, আমার মায়ের নবীর যেন খবর দেওয়া হয়। আমার মন সাক্ষী দেয় আমি বুঝি আজকে রাত্রে আর বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে চলে যাব। ও বাবা, নবী বলেছে আমি রাত্রে মারা গেলে যেন নবীর খবর দেওয়া হয়। ও বাবা, সাবধান সাবধান, আমি আবু তালহা ওসিয়ত করে গেলাম আজকে রাত্রে বেলায় গভীরে যদি আমি মারা যাই, তাইলে মায়ের নবীরে রাত্রে বেলায় খবর দিবা না। সুবহানাল্লাহ, মায়ের নবীর রাত্রে বেলায় খবর দিবা না যদি আমি রাত্রে বেলায় মারা যাই। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কথাগুলো বলে। আবু তালহার বাবা কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন। এরে আবু তালহা, তুই কি জানো না মায়ের নবী যার জানাজা পড়াবে লোকটা তো সোজা জান্নাতে চলে যাবে। মায়ের নবীর হাত দিয়া যে লাশটাকে কবরে রাখবে রে, সেই লাশটা তো সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে আবু তালহা, যেখানে মায়ের নবী নিজে চায় তোর জানাজা দিতে, যেখানে মায়ের নবী নিজে চায় তোর লাশটারে গোসল করাইতে, যেখানে মায়ের নবী নিজে চায় তোর লাশটারে কবরে রাখতে, এরে আবু তালহা এনে তুই কেন চাস না এমন বরকতপূর্ণ জিনিসটা তুই পেতে? এরে আবু তালহা, এই বরকতপূর্ণ জিনিসটা চাও তুই কেন হারাইতে বসছিস? এরে আবু তালহা, ব্যাপার কি বল? ও নবীর উম্মত, আল্লাহর গোলামি কথাগুলো বলতে বলতে আবু তালহা মারা গেল। সকালবেলায় ফজরের নামাজের পর আমার মায়ের নবী জিজ্ঞেস করলেন আমার আবু তালহার খবর কি? পিছন থেকে আমার সুখে নবী আমার, আপনার আবু তালহা তো দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আবু তালহা কই? চলো আবু তালহার জানাজা দিব, কাফন দাফন করব। আমার মায়ের নবীকে বলা হয় আবু তালহার জানাজা হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে। মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কয়, সাহাবীরা রে, আমি তো আবু তালহারে বড় ভালোবাসতাম, আমি নিজে বলেছিলাম আবু তালহার জানাজা দেব, আমি নিজে বলেছিলাম আবু তালহার কাফন দাফন করব, কেন আমার খবর দিলি না? এ সাহাবীরা, কেন আমার খবর দিলি না? খুলে বল, চল আবু তালহার বাড়ি। আবু তালহার বাড়ি গেল, গিয়া কয়, রে আবু তালহার বাবা, কেন আমার খবর দিলা না? আবু তালহার বাবা কয়, আমরা তো খবর দিতে চাইছিলাম, কিন্তু আবু তালহা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? আবু তালহার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, নবী আমার, আবু তালহা ছোট কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। আবু তালহা মানুষ ছোট, কিন্তু আপনি নবীর আবু তালহা বড় ভালোবাসে। ও নবী আমার, আপনারা যখন আমরা খবর দিব, আবু তালহা ডাক দিয়া কয়, এ বাবা, আমার মায়ের নবীর খবর দিবা না? কেন রে খবর দিবা না? ও বাবা, আমার মায়ের নবী বাড়ি থেকে আমার বাড়ি আসা পর্যন্ত, আমার মায়ের নবীর বাসা থেকে আমার বাসা আসা পর্যন্ত অনেকগুলো কাফেরের বাড়ি পড়ে, অনেকগুলো ইহুদি খ্রিস্টানের বাড়ি পড়ে। রাত্রে বেলায় যদি আমার মায়ার নবী ওই ইহুদির বাড়ির সামনে দিয়ে আসে আর তারা যদি আমার মায়ের নবীর কষ্ট দেয়, তাইলে আমি মরে গিয়েও আবু তালহা শান্তি পাবো না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কেমন ভালোবাসা! বলে আমার মায়ের নবী আমার জানাজা দিতে আসবে, আমি জানি সুনিশ্চিত আমার জন্য জান্নাত, আমার আল্লাহ মাফ করে দিবি। আমার মায়ের নবী আমার কবরে রাখলে জানি মাফ করে দিবি, কিন্তু আমার মায়ের নবীর বিন্দু পরিমাণ আমার জানাজা দিতে আসতে গিয়া আমার মায়ের নবীর বিন্দু পরিমাণ কষ্ট হবে, আর আমার মায়ের নবীর এক চিমটি পরিমাণ কষ্ট হওয়ার পরে আমি একটা ফজিলত পাবো, এমন ফজিলত আমি আবু তালহার দরকার নাই বলি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আবু তালহার ভালোবাসাটা কি করি? আর আমরা হইলে কইতাম, দূর নবীর সর্বোচ্চ দুইটা বাড়ি ইত্যাদি ভাই, আমার জানাজাটা পড়ে আমার জাহান্নাম থেকে বাঁচায় দেয়। তারপর আমার আবু তালহা নবীর প্রেমে কি পরিমাণ আসক্তি ছিল। এভাবে যদি আমরা নবীরে ভালোবাসতে পারতাম, তাহলে আমরা দাড়িগুলো কাইটা নবীর কলিজার মধ্যে আঘাত দিতাম। আমরা নামাজের সময় ভিন্ন পথে হাইটা নবীর কলিজার মধ্যে আমরা আঘাত করতাম না, আক্রমণ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশেক হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়ারা আমার, এখন আশেক সব লাইগে গেছে দেওয়ালে, অন্তরে আর আশেক।
বিশাল বড় করে লেখছে বিশ্ব আশিক রাসূল, কিন্তু গালের মধ্যে দাঁড়িয়ে নেই। এগুলো আশেক নেই, এগুলা উচ্চ লেভেলের আনলিমিটেড বার্তা। এই সমস্ত আনলিমিটেড বার্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা নবীর খাঁটি আশেক বানায় দিক, খাঁটি নবীর উম্মত বানায় দিক, সকলে বলি আমিন। এবার নবীর খাঁটি আশেক হইতে পারলে কি হবে, আর খাঁটি আশেক না হইতে পারলে কি হবে? নবীর আশেক হলে লাভ কি, আর নবীর আশেক না হলে লাভ ক্ষতি কি? ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর কাফেলা, ভাইরা আমার, কোথাও থেকে ফেরার পথে তারা সবাই খুব ক্ষুধার্ত, শরীর খুব দুর্বল, তাদের খাবারের খুব প্রয়োজন, কিন্তু তাদের কাছে খাবার নাই। তাদের কাছে খাবার নাই, কিন্তু তাদের খাবারের প্রয়োজন, সকলেই ক্ষুধার্ত, নবী সহ ক্ষুধার্ত। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্ষুধার্ত, সমস্যা নাই। প্রত্যেকের মনে আফসোস, আয় আল্লাহ, আমি উমরের কাছে যদি একটা রুটি থাকতো, আমি নিজে না খাওয়াই নবীরে খাওয়াইতাম। আবু বকরের একটাই আফসোস, ও আল্লাহ, আমার কাছে যদি একটা রুটি থাকতো, আমি নিজে না খাওয়াই নবীরে খাওয়াইতাম, কিন্তু রুটি তো নাই, খাবার তো নাই। আবু উমর দেখলেন দূরে তার একটা বন্ধুর বাড়ি দেখা যায়। নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে দেখা যায় একটা বড় বাড়ি, ওইটা আমার বন্ধুর বাড়ি, চলেন আমরা ওই বাড়িতে যদি যাই। আমার বন্ধু খুব ধনী মানুষ, আমার বন্ধুর অনেকগুলো দুম্বা আছে, উট আছে, ভেড়া আছে। আমার বন্ধু ওইখান থেকে একটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করাবে। আমার বন্ধু অনেক ধনী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, সাহাবীরাও ক্ষুধার্ত, ভাবলেন ঠিক আছে তার বাড়ির মেহমান। ভাইরা আমার, তার বাড়িতে গেল, সালাম কালাম দিয়ে ঢুকলো। তিনিও রহমাতুল্লিল আলামিন, উমর ভাই আপনি আসছেন, খুব খুশি হয়েছি। সুন্দর করে একটা রুমের মধ্যে বসায়া এইবার ওই বাড়িওয়ালায় গিয়া নাই কামের কাম, সোফাটা পরিষ্কার, এটারে গিয়া মুছে, খাটটা পরিষ্কার, এটারে গিয়া মুছে, ঘরটা ঝাড়ু দেওয়া, আটটা গিয়া ঝাড়ু দে, গোয়ালঘরটা পরিষ্কার করে, এটারে গিয়ে আবার পরিষ্কার করে। মানে এই যে হাই হ্যালো কইরা বয়াত হয়ে গেছে, সালাম কালাম দিয়ে এই যে বয়াত হয়ে গেছে, এখন এই এদের ধারে কাছে ওর আসে না। এটা কি মেহমানদারি করানোর লক্ষণ নাকি না করানোর লক্ষণ? না করানোর লক্ষণ। বাইরে আমার, আমরা অনেকে আছি মেহমান দেখলে খুব রাগ উঠতে আসে না? নাই, মেহমান দেখলে রাগ হবেন না, কারণ আল্লাহ তাআলা যদি কারো প্রতি খুশি হয় তাইলে তার বাড়িতে মেহমান পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। গিয়া গরুর লেদা সাফ করে, হুদা লেদা নাই, ফারা না, হ্যাঁ গরুর লেদা টাইম নেই বাইর কইরা এরপরে পরিষ্কার করে, আসে না। তো নবী তো চালাক মানুষ, বুঝা ফেলাইলেন যে না, হে আমাদেরকে মেহমানদারি করাবে না। তো আবু বকর, উমর, চলো চলে যাবো। গেটের সামনে গেলেন, এই গুল হয়ে দাঁড়াও, তার জন্য দোয়া করা হবে। সাহাবা একরাম মাঞ্জা মঞ্জা দিয়ে রেডি। বাপ যেমন এমন বদদুয়া আজকে বেড়ারে দিব, এর যত গরু, দুম্বা, বেড়া, মহিষ আছে সব মনে হয় নগদ ঠাড়া ফিরে, এমন হয় এখন ওই রাস্তার ফকির হয়ে যায়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী দুইটা হাত বাড়াইয়া দিল, সাহাবা کرام দুইটা হাত বাড়াইয়া দিল। সাহাবা کرام ভাবছে আজকে আমার মায়ের নবী দুর্ব্যবহারের কারণে হয়তো কঠিন কোনো বদদুয়া দিবে, হয়তো এই লোকটা নগদে গরিব হয়ে যাবে, হয়তো ওই লোকটা রাস্তার ফকির হয়ে যাবে। আমার মায়ের নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইছে, বাড়াইয়া আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, আয় আমার আল্লাহ, এই লোকটা জানে আমরা ক্ষুধার্ত, খাবারের জন্য মেহমান হয়েছি, এই লোকটা জানিয়া শুনিয়া আমাদেরকে মেহমানদারি করাইল না, অথচ আমাদের অনেকগুলো সময় আরো নষ্ট করে দিল। আয় আল্লাহ, তার এই আচরণে সাহাবা کرام বড় কষ্ট পাইছে, আমি নবীও বড় কষ্ট পাইছি। আয় আমার আল্লাহ, আমি নবী, আমি রহমাতুল আলামিন, আপনার কাছে দোয়া হলো, দাবি হলো, আপনি দয়া করে মায়া করে এই বদকারের হায়াতটা লম্বা করে দেন। সুবহানাল্লাহ। বার আমার হায়াতটা লম্বা করে দেন। সাহাবা کرام কেউ আর আমিন কয় না। হায়াত লম্বা করা কি গজবের দোয়া? না। বার আমার মসজিদের সভাপতি সাহেব, ওই যে মসজিদের সভাপতি সাহেব, ওনার বাসায় আমরা দাওয়াত দিছি, আমি গিয়া যদি দোয়া করি
যে সভাপতি সাহেবের হায়াতটা আল্লাহ লম্বা করে দেব, তাহলে সভাপতি সাহেব খুশি হবে না বেজার হবে? এটা তো ভালো দোয়া, এটা তো ভালো দোয়া। কিন্তু সাহাবে একরাম রাগ হয়ে গেছে, এ খাওয়াইছে না, এ তখন বওয়ায় রাখছে, জানে আমরা খাবারের লেগে গেছি, এর লেগে আবার নবী হায়াত লম্বার দোয়া করে। সাহাবে একরাম ভাবছে হয়তো নবী স্লিপিং হয়ে গেছে, হয়তো ভুলে হয়তো শব্দটা হয়তো বা মরার দোয়া করতে চাইছি, হয়তো জেতার দোয়া করে লেগেছে, মানে আমরা যেটা করি আর কি। চেয়ারম্যানের কাছে দৌড়ায় গেছি, চেয়ারম্যান সাহেব বিয়া করতে যাবো, আপনার হুন্ডাটা যদি একটু দিতেন খুব উপকার হইত। চেয়ারম্যান সাহেব বেচারা চোখ গরম করে খাইট বেড়া, গরিব শরীফ আমার দরকার নাই, যাই এখান থেকে, হুন্ডার দিতে পারতাম না, তোর আর যন্ত্রণায় আর বাসি না। লোকটা বড় কষ্ট পেল। আজকে চেয়ারম্যানের খবর আছে, দিতি না সারালের মতো আচরণটা কেন লেগে করে। আজকে চেয়ারম্যানের খবর আছে। মসজিদের ভিতর ঢুকছে আল্লাহর বান্দা, ঢুকা কয় আল্লাহ গো, চেয়ারম্যানের বাড়ি গেছিলাম হুন্ডার জন্য, চেয়ারম্যান তো হুন্ডাটা দিলই না, বরং এমন ব্যবহার করলো, কুকুরের সাথে মানুষ এমন ব্যবহার করে না গো আল্লাহ। আমার অন্তরটা বাইয়া গেছে গো আল্লাহ, আমার অন্তরটা চৌচির হয়ে গেছে, ভেঙে গেছে। ভাঙ্গা অন্তর নিয়ে মসজিদের মধ্যে বসিয়া 2 রাকাত নামাজ পড়ি আপনার কাছে দোয়া করলাম, চেয়ারম্যানের হুন্ডাটা যাতে ভাঙ্গা সুইরা সুরমা রইয়া যায়। নাউজুবিল্লাহ। এই দোয়া কইরা মুনাজাতটা খাড়াইতেই হ্যাঁ হুনে জানালা দিয়ে হের মা হেরা ডাকতেছে, ওই করিম আব্দুল করিম, কই রে ভাই মা তুমি দৃষ্টাও দেও কেন, দেখো না আমি মোনাজাত ধরতেছি, গুরুত্বপূর্ণ মোনাজাত। ভাই রাত তোর মোনাজাত, তুই কি খবর পাস নাই তোর ঘরের গরুটা আমি মরে গেছে গা। এবার হ্যাঁ আল্লাহ তুমি কি হুন্ডাও ছিল না গরু ছিল? দোয়া করছে আর হুন্ডা মারতা, তুমি আমার গরু মারছো গেলে লেগে। দোয়া করছে আর হুন্ডা নষ্ট হইতো, হুন্ডার মধ্যে আগুন জ্বলতো, তুমি আমার গরুটারে মারছো গেলে লেগে। বাইরে আমার আল্লাহ হুন্ডা আর গরু চিনে কি চিনে না, আল্লাহ বুঝাই দিছে বদদোয়া করলে নিজের উপরে। এই জন্য কারো ব্যাপারে বদদোয়া করা যাবে, কারো ব্যাপারে বদদোয়া করা যাবে না। নবী বদদোয়া করেন নাই, দোয়া করছে আল্লাহ হায়াতটা বাড়ায় দিন। কিন্তু সাহাবে একরাম যে এই কথাটা বলবে, নবী আপনাকে স্লিপিং হয়ে গেল, আপনার দোয়া কি উল্টায় গেল, ভুল করে ফেলাইলেন, এই কথাটা জিগাবে এমন সাহস কোনো সাহাবের নাই, বলে সুবহানাল্লাহ। কি পরিমাণ মানতো নবীরে। আর আমাদের মসজিদের ইমাম সাহেবরা 19 থেকে 20 হইলে চাকরি আসে না গেছে ভাইয়ারা আমার। আমাদের এইদিকে আবার মোটামুটি আমাদের মসজিদের ইমাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, খুব ভালো বয়ান করে, হজরত মাওলানা উমর খৈয়াম সাহেব দামাত বরকাতুহু। আর জিগাইলাম, আমার অভ্যাস এইটা, জানি না ভালো করবেন না খারাপ করবেন, আর জিগাইছি কি আপনার মসজিদের সভাপতিটা কেমন, সেক্রেটারিটা কেমন, কেশিয়ারটা কেমন, এই 3টা লোক কেমন। উমর খৈয়াম ভাই দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলায় বলছে আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বুঝার বাকি আছে কেমন, আমার বুঝার বাকি আছে। আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, আপনাদের অঞ্চল এলাকার সভাপতিরা কমিটির আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য ইমাম সাহেব গেছে, এবার ওয়াস্টজ বালা কণ্ঠমন্ত্র বালা একজন আয়া কয়, হুজুর আমি আপনারা খুব ভালোবাসি, আপনার বয়ানটা শুনে চোখের পানি ফালতে একেবারে আমার বুক ভিজায় ফেলাইছি, কিন্তু হুজুর আপনার ভালো লাগে একটা কথা কই। ওই কী কথা? ওই মসজিদে যতদিন থাকবেন আপনি কিন্তু কোনো রাজনীতির রষ্টস করেন না। হুজুর কি কয় না কয়, আমি কি মসজিদে মেম্বারি করতাম, আমি রাজনীতি রস করবো? আমি নামাজ পড়াইতাম, নামাজ পড়ে আমি রাজনীতি রস করতাম কেন? আমি মসজিদে যতক্ষণ থাকি আমি হুদা খালি নামাজের রস করবো, নামাজের রস, আর কোনো ওয়াজে করতাম না। দাড়ি চুলকার ঝামেলা আছে, কি ঝামেলা? মসজিদের মুতওয়ালি এক ওয়াক্ত নামাজও পড়েন, জুমার নামাজটা তাই। যদি আপনি এই ওয়াজটা করেন তাহলে জুমার পরে আপনার চাকরি শেষ। কি করেন? তাহলে রোজা রস করুন। হুজুর কি যে কন, মসজিদের সভাপতি একবারে 2 মণ ওজন, একটা রোজাও রাখে না, রোজা রস করলে সভাপতি লাভ। এরকম আছে না? নাই আছে, ঢাকা শহরে আছে। ইমামরে ইমাম মনে করে না, মনে করে যে এটা মনে হয় আমার চাকর। ঢাকা শহরে আছে। আপনাদের এদিকে আল্লাহ তাআলা হেফাজত করছে, এই রূপ নাই। কমিটিরা খুব ভালো, আমার সাথে কথা হয়েছে। আল্লাহ তাআলার সভাপতি সাহেবের সাথে কথা হয়েছে, সেক্রেটারি সাহেবের সাথেও কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, উভয়ে খুব ভালো মানুষ, মুআদ্দাব মানুষ। আল্লাহ তাআলা উভয়ের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, বলতেছিলাম কারো ব্যাপারে বদদোয়া করা যাবে না। নবীরে জিজ্ঞেস করবে এই কথাটা যে নবী দোয়া কি ভুল হয়ে গেল, সাহস এতটুক মোহাব্বত করছে, এতটুক নবীরে মানছে। আমরা উলামা একরামকে যদি এতটুকু মানতে পারি তাহলে নবীরে মানা হবে। নবী তো এখন নাই,
উলামায়ে কেরামরা যদি এতটুকু মানতে পারি তাইলেই নবীরে মানা হবে। আর নবীরে যারা এইভাবে মানে তাদের ঠিকানা কখনো জাহান্নাম হতে পারে না, কথা ঠিক কিনা? তাদেরকে না নিয়ে কখনো নবী জান্নাতে ঢুকতে পারে না, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে তবেই নবী জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বানায় দেখ, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, কারো সাহস নেই তো চলতে লাগলেন, জিজ্ঞেস করবে সাহস নেই। ভাইরা আমার, বহুদূর ছেলেগুলো মরুভূমির মাঝখানে একজন বিধবা মহিলা চিরা ফারা একটা জামা পরা, নবীর কাফেলা দেখে নবীরে চিনা ফেলাইছে যে এটা তো নবীর কাফেলা, এটা তো সাহাবায়ে কেরামের কাফেলা। বিধবা মহিলা চিরা ফারা পোশাক পরা দৌড়ায় আসছে নবীর দিকে। এই জন্য কয় যে মন না ধন লাগে, মন লাগে ধনের চেয়ে মনটা বেশি বড় লাগে। নবীর উম্মত আল্লাহর গোলাম বিধবা মহিলা দৌড়ায় আসছে। বিধবা মহিলা তার স্বামী নাই, একটা মাত্র ভাঙ্গাচুরা ঘর। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মনে হয় সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার দিকে তাকায় দেখলাম আপনি বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। এ আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি যদি রাজি হন, সম্মতি হন, আমি গরিবের বাড়িতে আপনাকে এক বেলা খাবার খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ, আমি গরিবের বাড়িতে এক বেলা খাবার খাওয়াইতে চাই। এই কথা শুনে সাহাবায়ে কেরামের কাছে মেজাজ গরম হয়ে, খিদার পেট না, ওই যেটা খাওয়াই তার এটাই খাওয়াইলো না। আর হের গড়ের দরজা দিয়েও ঘরে ঢুকা যায়, ঘরের বেড়া দিয়েও ঘরের ভিতরে ঢুকা যায়। ঘরের বেড়ার এই কন্ডিশন, হ্যাঁ বিলাং করে মেহমানদারি করাইব। এতগুলা মানুষের মেহমানদারি করাইব কেমনে? সাহাবায়ে কেরাম একটু রাগ হইলেন। কিন্তু নবী তো রহমাতুল লিল আলামিন, নবী কি গরিবের দোয়া, গরিবের দাওয়াত ফিরিয়ে দিতে পারে? আমরা নয় মাঝে মধ্যে পারি, টাকা কম দিলে মাহফিল মিস করে ফেলাই, আছে না নাই? টাকা কম দিছে বচ্চত করে মাহফিল মিস। এই ধরনের বক্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। গরিবের বাড়ি দাওয়াত যায় না, ধনীর বাড়িটা তাকে যা, আছে না নাই? ইমাম সাহেব ওদের এলাকার মানুষের দুশা লাভ নেই, তো হুজুররাও কিছু আছে, হুজুরও কিছু বেজাইতে আছে। এরকম বেজাইতে হুজুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। গোলাম হুজুর থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো ভাইরা আমার, গরিবের দাওয়াত যেমন ধনীর দাওয়াত তেমনি নবী এমন এক চোখে দেখছেন, সবাইকে ভিন্ন চোখে দেখেন নাই। নবীর উম্মত আল্লাহর গোলাম, মায়ার নবী আলহামদুলিল্লাহ বলি দাওয়াত কবুল করে নিল। মায়ার নবী সাহাবায়ে কেরাম সহ ঘরের মধ্যে ঢুকে গেলেন। ওই মহিলা এসে বলে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর হাবিব, আমার সম্পত্তি বলতে কিছু নাই, আমার জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, আমার একটা মাত্র দুম্বা আছে। এই দুম্বারের দুধ দহন করে, দুম্বার দুধ বিক্রি করে আমি আটা কিনি, ওই আটা দিয়ে আমি রুটি বানায় খাই, আমার আর কিছু নাই। সম্পদ বলতে এই একটাই মাত্র দুম্বা। নবী আপনি যদি অনুমতি দেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আমি দুম্বাটা জবাই করে আপনাকে মেহমানদারি করাইতে চাই। সুবহানাল্লাহ বলি, কিচ্ছু নাই, একটা মাত্র দুম্বা আছে, ওই দুম্বার দুধ দহন করে ওইটা দিয়ে আটা কিনে এই আটা খায়। এছাড়া ওই মহিলার আই ইনকাম বলতে কিচ্ছু নেই, সন্তানও নাই, স্বামীও নাই, বিধবা মহিলা, একটা মাত্র দুম্বা। কালকে কি খাবে? দুম্বাটা যদি আজকে বিক্রি করে দেয় বা জবাই করে দেয়, কালকে যে খাবে তার এই ব্যবস্থাটা নাই, কোনো ফসলি জমি নেই, একটা মাত্র দুম্বা। বলেন আপনি অনুমতি দেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জবাই কইরা আমি এটারে আপনাকে মেহমানদারি করাবো। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নিয়ে জবাই টবাই কইরা মেহমানদারি করাইলো। নবীও খাইলেন, খায়া ওই যে আগের মতো গেটের সামনে আইসা গুল করে, সাহাবায়ে কেরাম গুল করে দাঁড়াও, গুল করে দাঁড়াইলো তাবলিকের মতো, গুল করে বর্তমানে দেখবেন তাবলিকের এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে গুল করে দাঁড়ায় দোয়া করে না, ওই যে সুন্নত ওইখান থেকে আসছে। তো ভাইরা আমার, গুল করে দাঁড়াইছে, দোয়া করবে। ভাইরা আমার, আপনাদের মসজিদের ইমাম সাহেব কিংবা আমি হইলে কি দোয়া করতাম? আল্লাহ গো কোটিপতি বানায়া দাও, কথা ঠিক কিনা? আল্লাহ গো একটাই তো দুম্বা খাওয়াইছে, 50টার মালিক বানায়া দাও। আল্লাহ গো এই মহিলারে তুমি হায়াত বাড়ায়া দাও, এই মহিলারে তুমি এইটা দেয়া দাও, ওইটা দেয়া দাও, সুস্থ করে দাও, বক্কর কত দোয়া করতাম। ভাইরা আমার, নবী হাত তুলছে, সাহাবায়ে কেরাম রেডি। এই মহিলার জন্য এমন দোয়া করবে, এমন দোয়া করবে, মহিলা মনে হয় কোটিপতি হয়ে যাবে, টপকায় মনে হয় সে সমাজ একবারে রাষ্ট্রের সেরা ধনীদের মধ্যে থেকে একজন হয়ে যাবে। নবীর দোয়া সাহাবায়ে কেরাম কোথায় কাতায় কাশি কুশি দিয়া আমিন কোয়ার জন্য নবী দুইটা হাত বাড়াইয়া দেয়া
চলুন শুনি কি দোয়া করেন। আয় আমার আল্লাহ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক ওই বান্দার তার একটা মাত্র দুম্বা জবাই করে আমাদেরকে মেহমানদারি করাইতে পারে নাই। আরে আপনার এই আদরের বান্দি, কেমন আদরের বান্দি গো, একটা মাত্র দুম্বা এটা তার জীবিকা নির্বাহ করে, এটাই জবা কইরা খাওয়া দিল। আয় আল্লাহ আমার মালিক, আয় আল্লাহ আপনার কাছে আমি দোয়া করলাম, দরখাস্ত পেশ করলাম, এখন এই মুহূর্তে আপনি এই মহিলাকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। বেরামা এই দোয়া যখন করছে সাহাবা একরাম কি খুশি হয়েছে না রাগ হয়েছে? সাহাবা একরামের চক্ষুগুলো লাল হয়ে গেছে। এবার রাগ বন্ধ করতে হবে। সভাপতি সাহেব দাওয়াত দিছে, আপনাদের মাহফিলের দাওয়াত দিচ্ছেন, আমি যদি দোয়া করি এবার হাত উঠে আল্লাহ সভাপতি সাহেব দাড়ি পাকছে, এবার আজরাইলটা পাঠায় না, কি কোন সভাপতি সাহেবের অবস্থাটা কি হবে? আমারও কেউ আপনার হাত দেওয়া বাদ কথা ঠিক কিনা? খাওয়ানো দিতাম না, আপনি যে দোয়া করছেন আমার লাগে আমাদের কি মারার লাগে না আছে? তো ভাই আমার অবস্থাটা এমন দাঁড়াইছে। সাহাবা একরাম রাগ হয়ে গেছেন, নবী আপনি করলেন নাকি? দোয়া কি ভুল হয়ে গেল? নবী দোয়া কি ভুল হয়ে গেল? ছাগলের ওই ধনির দোয়া গরিবের কাছে, গরিবের দোয়া কি ধনির কাছে চলে গেল? নবী বললেন না, গরিবের দোয়া ধনির কাছে, ধনির দোয়া গরিবের কাছে যায় নাই, আমার দোয়া ঠিকই আছে বলে সুবহানাল্লাহ। ও নবী কেমনে ঠিক আছে? এটা তো ইনসাফ হলো না। সে খাওয়াইছে তার জন্য ভালো দোয়া করবেন, হ্যাঁ খাওয়াই না হের জন্য না বদ দোয়া করবেন। আমরা যে খাওয়াইছে হের লেগে দোয়া করছেন, আর যে খাওয়াই না হের লেগে দোয়া করছেন, আর যে খাওয়াইছে হের লেগে বদ দোয়া করছেন, এটা কেমন ইনসাফ? আমার মায়ের নবী তাকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কেমনে তোরা ইনসাফ বুঝবি, কেমনে তোরা সঠিক বুঝবি রে সাহাবীরা? জিব্রাইল তো তোদের কাছে আসে না, জিব্রাইল তো আমার কাছে আসি, জিব্রাইল তো তোদের কাছে ওকে নিয়ে আসে না রে, জিব্রাইল তো আমি নবীর কাছে আসে। ওই বেঈমান নাফরমান যখন আমাদেরকে মেহমানদারি করাইল না, দীর্ঘ সময় যখন আমাদেরকে ঘরের মধ্যে বসা রাখলো, এই দৃশ্যটা দেখা আল্লাহ তাআলা এত বেশি বেজার হয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে দিছে। জিব্রাইল আইসা ঘোষণা করে দিয়েছে, ও নবী আমার, ও আল্লাহর হাবিব, এই বান্দা জানে আপনারা ক্ষুধার্ত, আপনাদের খাবারের প্রয়োজন, এরপর আপনাদেরকে মেহমানদের করাই নাই, খাওয়াই নাই। আল্লাহ এই নাফরমানের প্রতি এত বেশি নারাজ হয়েছে, এই নাফরমান যদি এই মুহূর্তে মারা যায়, এই নাফরমান মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মারা গেলে সাথে সাথে এই মুহূর্তে জাহান্নামে ঢুকাই দেওয়া হবে। ভাইরা আমার, বলেন তো দেখি, নবী কি জেনে শুনে কোনো উম্মত যতই খারাপ হোক জাহান্নামে দিতে পারে? না। আমার মায়ের নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, সে খারাপ হোক ভালো হোক, সে তো আমার উম্মত, আমি তো রাহমাতুল লিল আলামিন। বল, আমি জানি মুহূর্তে লোকটা মারা গেলে আজরাইল তার সামনে আসবে, এই লোকটা জাহান্নামের আসামি হয়ে যাবে। ও সাহাবীরা বল, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া কেমনে যাই না শুনে একজন মানুষের জাহান্নামে পাঠাই? এই জন্য তার হায়াত লম্বার দোয়া করে দিলাম। হতে পারে এই লোকটা লম্বা হায়াত পায়া কোনোদিন তাওবা করে, আজকের ভুল থেকে তাওবা করে কোনোদিন খাঁটি মুমিন হয়ে জাহান্নামের আসামি থেকে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা, দোয়ার কি কন্ডিশন? তো বুঝলাম নবী এই লোকটা মারা গেলে জাহান্নামে চলে যায়, তো আল্লাহ রাগ হয়েছে, এই জন্য আপনি এই লোকটার হায়াত লম্বার দোয়া করলেন, এই লোকটারে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। এই লোকটা হায়াত লম্বা পায় যদি তওবা করে ভালো হয়ে যাইব, এই আশায় আপনি এই লোকটার হায়াত লম্বার দোয়া করলেন। তার ওই বেচারি মহিলা, বিধবা মহিলা, একমাত্র সম্বল বেচা জবাই করে আমাদেরকে খাওয়াই দিল। তার কি অপরাধ ছিল যে তার জন্য ঠাডা পড়া মরার দোয়াটা আপনি করলেন? তার কি অন্যায় ছিল? তারে কেন বদদুয়া দিলেন? তার লাগে একটা দুয়াই করতেন, বদদুয়া দিলেন কে? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, সাহাবীরা রে, এই মহিলা আমার প্রতি আর ভালোবাসা দেখা, আমার প্রতি আবেগ দেখা আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে দিয়ে ঘোষণা করে দিয়েছে, ও নবী গো,
এই মহিলার ধন সম্পদ নাই, কিছু নাই, তাও আপনারে তার একমাত্র সম্বলটারে জবাই কইরা খাওয়াইয়া দিছে। তার আমলের কারণে আল্লাহ এত খুশি হইছে গো। ওই লোকটা যদি এই মুহূর্তে মারা যায়, মরতে দেরি হবে, ওই লোকটা জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই লোকটা, এই মহিলাটা মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। মায়ের নবী বলেন, হে সাহাবীরা বলো, এই মহিলাটার কিচ্ছু নাই, খাবে কই, পড়বে কি, কিচ্ছু নাই। এই মহিলা যদি লম্বা হায়াত পায়, সে যদি কোনো ভুলের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, আর তার বাইসা থাকাটাও তো কঠিন, তার তো কিচ্ছু নাই, সে খাবে কি, সে পড়বে কি, তার বেঁচে থাকাটাও কঠিন। এই জন্য তারে মরার দোয়া করে নাই, বরং আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা তার জন্য জেলখানা ছিল, জাহান্নাম ছিল, তার জন্য মৃত্যুর দোয়া করি নাই, বরং তারে আমি জান্নাতের মেহমান বানায় দিছি বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সবকটা কি, নবীরে যারা ভালোবাসবে, নবীরে যারা মহাব্বত করবে, তাদের ঠিকানা কই? জান্নাত। আর যারা নবীর ভালোবাসায় কমতি ঘটাবে, নবীর প্রকৃতপক্ষে যারা নবীর আশিক হবে না, তাদের ঠিকানা কই? এজন্য নবীরে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন থেকে, অন্তর থেকে, কলিজা দিয়া, জীবন দিয়া নবীরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নবীর ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের আলোচনা চলতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। তো ভাইরা আমার, কথা মনে আসেনি? আমার মায়ের নবীর চরিত্র সম্পর্কে সবার মন্তব্য ভালো, সবার মন্তব্য নবীর চরিত্রের চেয়ে দামি চরিত্র পৃথিবীর মধ্যে আর একটাও নেই। ভাইরা আমার, আমরা যখন বউ খুঁজতে যাই কিংবা জামাই খুঁজতে যাই, জিগাই ছেলের কি খবর, ছেলের বাবা, সর্বোচ্চ ছেলের দাদা পর্যন্ত, এরপরে কিন্তু আমরা যাই না। দাদা কেন যাই? যে তার বংশ কেমন, তার বংশটা ভালো কিনা। তো ভাইরা আমার, নবীর চরিত্র সম্পর্কে সবার কাছে ঘোষণা নিলাম যে ভালো। এবার নবীর বংশটা কেমন এটা জানার দরকার আছে না নাই? এই নবীর বংশ কেমন, এই কথা বুঝাই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা নবীর বংশ কেমন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, নবীর নাম ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাবার নাম বলেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যেহেতু দাদা হিসাবে বংশ ধরা হয়, বংশের মান মর্যাদা বিবেচনা করা হয়, তো নবীর বাবার কি হাল হাকিকত, আমরা নবীর দাদার হাল হাকিকত কি? ভাইরা আমার, নবীর দাদা তখনকার সময়, নবীর দাদার জীবদ্দশায় নবীর দাদা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মসজিদের মুতাওয়াল্লি সমাজের নামি দামি লোককে বানানো হয় নাকি জীর্ণ শীর্ণ লোককে বানানো হয়? নামি দামি লোককে বানানো হয়। সমাজের বংশওয়ালা লোককে মসজিদের মুতাওয়াল্লি বানানো হয়। ছোটখাটো কোনো মসজিদ না, সরাসরি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা। তাইলে শান শওকত বেশি ছিল না কম ছিল? কেমন মুতাওয়াল্লি ছিল সেটা হচ্ছে দেখার বিষয়। চেয়ারম্যান তো অনেক আছে, কিন্তু সবাই ভালো নেই, খারাপও আছে, ভালো আছে। ভালো হইলে ভালো, আর খারাপ হলে তো এটা পচামুলার চেয়েও খারাপ। তো ভাইরা আমার, তাহলে নবীর দাদা কেমন মুতাওয়াল্লি ছিল? ভালো মুতাওয়াল্লি না খারাপ মুতাওয়াল্লি? যদি ভালো মুতাওয়াল্লি হয় তাইলে দাম আছে, যদি খারাপ মুতাওয়াল্লি হয় তাহলে দাম নাই। চলুন জেনে নেই, ভালো মুতাওয়াল্লি ছিল না খারাপ মুতাওয়াল্লি ছিল? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবীর দাদা কেমন মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, কেমন মসজিদ কমিটি ছিলেন? আমার মায়ের নবীর দাদা কাবা শরীফের মুতাওয়াল্লি থাকা অবস্থায় নিজের হাতে কাবা শরীফ ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার না 2 নাম্বার? যে মুতাওয়াল্লি, যে কমিটি মসজিদ ঝাড়ু দেয়, তার চেয়ে দামি কমিটি এই পৃথিবীর মধ্যে আর হইতেই পারে না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এরা হচ্ছে দামি মুতাওয়াল্লি, এদেরকে সম্মান করবেন, এদেরকে ইজ্জত করবেন। তো ভাইরা আমার, ফলাফল কি আসছে? নবীর দাদা খাঁটি মুতাওয়াল্লি ছিল। শুধু খাঁটি না, কেমন খাঁটি ছিল? খাঁটির উপরে খাঁটি ছিল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একদিন আমার মায়ের নবী দাদা কাবা শরীফ ঝাড়ু দিতে হয়রান হয়ে পড়লেন। আমার মায়ের নবীর দাদা কাবা শরীফ ঝাড়ু দিতে হয়রান হয়ে গেলেন। উবাল হাওয়ার মধ্যে বারান্দায় ঘুমাইয়া গেল। ঘুমের মধ্যে চক্ষু দুইটা লেগে গেল, ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আমার মায়ের নবীর দাদা স্বপ্নে যুগে শুনে কে যেন ডেকে ডেকে বলতেছে, আরে আব্দুল মুত্তালিব, এ
রে কাবার মুতাওয়াল্লি রে, আমি হলাম কাবার মালিক, তুই হলি কাবার মুতাওয়াল্লি, আর আমি হলাম কাবার মালিক। আমি তোরে স্বপ্ন যুগে আদেশ করলাম, এই আব্দুল মুত্তালিব, আমি তোরে স্বপ্ন যুগে আদেশ করলাম, জলদি করে যা, তাড়াতাড়ি যা, ওই জমজম কূপটাকে তাড়াতাড়ি ঠিক করে দে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন মুতাওয়াল্লি ছিল, যারা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে জমজম কূপ ঠিক করার জন্য আদেশ করে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর জমজম কূপ তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হয়েছিল, এটা নবীর দাদারে ঠিক করার কথা বলবে কেন? ভাইরা আমার, প্রশ্ন আছে না নাই? এটা তো হয়েছিল অনেক আগে, তাহলে নবীর দাদা খনন করবে কেন? ভাইরা আমার, জমজম কূপ ইব্রাহিম আলাইহিস সালামের সময় ঠিক হয়েছিল, ঠিক আছে, গঠিত হয়েছিল, ঠিক আছে, কিন্তু বেঈমানের বাচ্চারা ওই কাবা, ওই জমজম কূপের উপর ময়লা আবর্জনা ফালাইতে 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 ফালাইতে, এটা কারণ এটা তো মুসলমানদের জন্য নিয়ামত, আর মুসলমানদের কোনো বালা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, বড় খারাপ এইগুলো। তো ভাইরা আমার, এরা করছে কি, জমজম কূপের উপরে ময়লা ফালাইতে ফালাইতে, পাথর ফালাইতে ফালাইতে এমন একটা বাও করছে, এখন এই জমজম কূপের মধ্যে হেরা পূজা করে, কই নাউজুবিল্লাহ। জমজম কূপের মধ্যে মূর্তি রেখে এরা কি করে? পূজা করে। তাইলে নবীর দাদাকে স্বপ্ন যুগে, মনোযোগ সহকারে শুনবেন, পেঁচের কথা, নাইলে আগামীকালকে পেঁচ লাগাই দিবেন। নবীর দাদাকে জমজম কূপ খনন করার অর্থ হলো যে ওই যে জমজম কূপটা নষ্ট বানায় ফেলাইছে, ওই জমজম কূপটাকে পুনরায় ঠিক করো। তো ভাইরা আমার, এই যে স্বপ্নটা দেখছে, এটা কি বেশি বালা মানুষে দেখে না কম বালা মানুষে দেখে? কি পরিমাণ বালা মানুষ হইলে আল্লাহ তাআলা নিজে কাবার মালিক পরিচয় দিয়ে বলতে পারে যে যা তাড়াতাড়ি জমজম কূপ খনন করো। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আদেশ পাওয়া গেল। সকাল যখন হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, আর দেরি করলেন না, খাদেম একজনকে রওনা হয়ে গেলেন জমজম কূপের কিনারায়। বেঈমানরা ডাক দেয়া কয়, জমজম কেন আসছো? আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, জমজম কূপ খনন করার জন্য আসছি। বেঈমানরা ডাক দেয়া কয়, না না, জমজম কূপ খনন করতে পারবো না। কেন জমজম কূপ খনন করতে পারবো না? কই আমরা এটারে পূজা করি, এটারে কেন তুমি কেন খনন কইরা ফেলাইবা? আব্দুল মুত্তালিব কই, ও জমজমের অধিবাসীরা, স্বপ্ন যুগে কাবার মালিক আমাকে আদেশ করেছে খনন করার জন্য, কিন্তু তারা মানতে নারাজ। কয় না, জমজম কূপ খনন করতে পারবা না, জমজম কূপ খনন করতে দেওয়া যাবে না। এ আব্দুল মুত্তালিব, যদি জমজম কূপ খনন করতে চাও, তাইলে তরবারির দ্বারা তুমি আব্দুল মুত্তালিবের মাথা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কয় জমজম কূপ যদি খনন করতে চাও, তরবারি দিয়ে কিন্তু তোমার মাথা আলাদা করে দিব। ভাইরা আমার, জমজম কূপ ঠিক করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজে বাধা তখনও ছিল, এখনো আছে। ভাইরা আমার, এখন যারা তাফসির মাহফিলে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, বোঝা যাবে তারা ওইখানকার সময় জমজম কূপের অধিবাসীদের পূর্বসরী উত্তরসরী, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ভালো কাজে যারা বাধা দিবে, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। ভাইরা আমার, বাধা দিল, যদি জমজম খনন করতে চাও, তোর বাড়ির দ্বারা ফাইসালা হবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আব্দুল মুত্তালিবের সাথে যে ছিল পরামর্শ দিলেন, এখন তো আমাদের শক্তি নাই, মনোবল নাই, কম শক্তি নিয়ে আসছি, তারা বেশি শক্তিশালী, চলেন আমরা শক্তি সামর্থ্য নিয়ে আবার আসবো। পরামর্শটা সুন্দর দিছে, বুঝা শক্তি সামর্থ্য নিয়ে চলে গেছে, কিন্তু মন খারাপ। আল্লাহর কাছে ডাকতে লাগলেন আর বললেন, আল্লাহ গো, আজকে যদি আমার অনেকগুলো সন্তান থাকতো, তাহলে আমি আমার সন্তান গুজরে নিয়ে আজকে জমজম কূপ খনন করতাম, আমার কেউ বাধা দিতে পারতো না। আমার সন্তান এতগুলো নাই দেখে আমরা তারা বাধা দিতে পারছে। আল্লাহ দোয়া কবুল করে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে প্রায় 10টা বা 11টা সন্তানের বাবা বানাইছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান লাগলে কার কাছে চাইবো? কলা গাছের কাছে চাইবো? ওই হ্যাঁ যাইবেন না, হেন চাইতে যাইতেন না, যায় না, দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ নিজে ক্ষমতা নাই, হেন গেলা অভিমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান হয় না, তারা দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করবেন আল্লাহ তাআলা সন্তান দান করবেন। দুবার আমার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 10টা 11টা পুত্র সন্তান দান করলেন। সন্তানগুলো জেনতেন সন্তান না, অত্যন্ত ভালো সন্তান। তারা যখন যুবক হয়ে গেল, তাদেরকে নিয়ে রওনা দিবে জমজম খনন করার জন্য। কিন্তু মনে মনে তো একটা ভয়, যে আগের বার গেছি, দ্বিতীয়বার যদি আবার যাই, আমার
না জানি আমার সন্তান, এরা তো অনেক মানুষ, না জানি আমাদের সন্তানদের কোনো ক্ষতি করে ফেলা, আমাদেরকে তরবারি দ্বারা আঘাত করে, মনের ভিতরে ভয় রাখাই দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আজকে যদি জমজম কূপে সফল হতে পারি তাহলে আমার 10টা সন্তান থেকে বা 11টা সন্তান থেকে একটা সন্তানকে তোমার নামে কুরবানি করে দেবো বলে সুবহানাল্লাহ। কেমন মান্নত করছে, কেমন মান্নত করছে, সময় থাকলে বলতাম ভাইয়ারা আমার, কেমন মান্নতটা করছে। আর আমাদের মান্নত, আমার মাঝে মাঝে মুসল্লিকে মান্নত তুললে মনটা মানে মাথার মধ্যে তক্তা দিয়ে বাড়ি মারি, এমন মান্নত করে। কজন মান্নত করছে, কি মান্নত? মান্নত করছি মাটিতে ঠ্যাং বানাইছে, মাছ আর একটা ঠ্যাং দিব, এটা কি মান্নত? ফাইজলামি শুরু হয়েছে 10টার মধ্যে, মাজারের মধ্যে বলে হাত বানাইছে মাটি দিয়ে দেবে লেগে মাজারে দান করবো, এটা কি মান্নত হইলে? এটা কোন মান্নতের পদে পড়ে? আজ এই রেখা হুজুর মান্নত করছে, এটা গানের অনুষ্ঠান দিন, এই মান্নত করার পরে যে বইয়ের উপরে ঠাডা পড়ছে না, এটাই তো বাইক, বইয়ের উপরে ঠাডা পড়ার দরকার আছে। মান্নত করে অমুক কাজটা হইলে একটা গান দিয়ে হারাম, তার সেরা কোন হানে আল্লাহ তাআলা হিফাজত করুক বলে আমিন। কেমন মান্নত করছে ভাইয়ার আমার, 10টা সন্তান থেকে একটা সন্তানকে কোরবানি করে দিব। তো ভাইয়ার আমার গেছে জমজম খনন করতে, তারা যখন বললো এবার ওই আগে একবার আইসো, কিছু কই নাই, এবার কিন্তু খবর আছে। এবারে যখন আব্দুল মুত্তালিবের 10টা সন্তান পাল্টা হুমকি দিলেন, ওইখানকার জমজম অধিবাসীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে বলে আল্লাহু আকবার। আমরা মুসলমানরাও যখন জেগে উঠবো, আমরাও যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো তাকবীরের ধ্বনি তুলব, বাংলার জমিন থেকে বেঈমানরা লেজ গুটিয়ে পালানোর জায়গা পর্যন্ত পাবে না, কথা ঠিক কিনা? ভাইরা আমার শুধু আমাদের জায়গার অপেক্ষা, আমাদের জায়গার অপেক্ষা শুধু। ভাইরা আমার তো তিনি যখন হুঙ্কার দিলেন, বাস পলাইছে, জমজম খনন করছে, বাড়ি চলে আসছে। ওই যে কাজ হওয়ার পরে ভুলে যাওয়ার অভ্যাস, ভুলে গেছে মান্নতের কথা, মনে হয়ে গেল হুট করে একদিন, সংখ্যাটা বলতেছে মনে হয়ে গেছে। এবার কি করবে? 10 সন্তানরা ডাকছে, এই সন্তান এদিকে আয়, এমন এমন মান্নত করছিলাম তোমাদের 10 জন থেকে একজনকে কুরবানি করব, তোমরা কে রাজি আছো? ভাইরা আমার, আমাদের কারো যদি কোনো সন্তানের যদি ডাক দেখি, বাজান রে মান্নত করছিলাম তোরে কুরবানি দিব, মুখ কাজ ধরে তুই কি কস, কি করবো? বুড়া বয়সে বিমৃতি পাইছে, বাবার করলে আলাদা করে দিব, কথা ঠিক কিনা? কিন্তু 10 সন্তানরা যখন সামনে বয়াইছে, 10 সন্তান কি কয়? বাবা যখন বললেন যে কুরবানির মান্নত করছিলাম, তোমরা কি কও? 10 সন্তান একত্রে ডাক দিয়ে কয়, বাবা কাবার মালিকের নামে যদি কুরবানি হতে হয়, আমরা 10 সন্তান কুরবানি হতে রাজি আছি বলে আল্লাহু আকবার। 10 সন্তান বলেন, বাবা আমারে কুরবানি দেন, আমারে দেন, আমারে দেন। 10 জনের দাবি একটাই, কিন্তু কুরবানি তো 10 জনকে দেওয়া যাবে না, দিতে হবে একজনকে। কি করা যায়? লটারি করো, 10 জনের নাম লেখা বা 11 জনের নাম লেখা, লটারি করো। লটারি করা হলো, একবার সর্বপ্রথম যে নামটা বেশি উঠলো সেই নাম আর কারো না, আমাদের নবীর বাবা আব্দুল্লাহর নাম বেশি উঠেছে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার আব্দুল্লাহকে আল্লাহ কবুল করেছে, কিন্তু সমস্যা হয়েছে এই জায়গায়, আব্দুল্লাহরা সবাই খুব ভালোবাসে। মক্কার মহিলাগুলা পর্যন্ত তরবারি নিয়ে রাস্তায়, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কুরবানি করলে তোমার দেখতে কি খবর আছে? মহিলারা গুলা পর্যন্ত তরবারি নিয়ে বের হয়েছে। শুনছেন না ঘটনা? একজন মহিলা ওই যে আব্দুল্লাহরে বিয়ে করতে চাইছিল, ওই মহিলাগুলা পর্যন্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। ভাইরা আমার, যে আব্দুল্লাহরে কুরবানি করা যাবে না, ভাইরা আমার কুরবানি আব্দুল্লাহরে দেওয়া যাবে না, কি করা? তাহলে আবার লটারি করা, আবার লটারি দেওয়া হলো। দ্বিতীয়বার আবার আব্দুল্লাহর নাম বেশি উঠছে বলে সুবহানাল্লাহ। 10 বার লটারি দেওয়া হলো, 10 বার আব্দুল্লাহর নাম বেশি উঠছে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার 10 বারই, এবার কি করা যায়? 10 বার আব্দুল্লাহর নাম বেশি উঠছে। এবার বললেন ঠিক আছে, তাহলে 100টা উট কুরবানি করেন। 100টা উট কুরবানি করা হলো। এরপরে প্রশ্ন আসলো, আব্দুল্লাহ তোমার কুরবানি কবুল হয়েছে, সন্তান কুরবানির দরকার নাই। শেষ কথা আমার, ভাইয়ার আমার 10টা উট কুরবানি দিছে, কবুল হয় নাই। 20টা দিছে, কবুল হয় নাই। 30টা দিছে, কবুল হয় নাই। 100টা দেওয়ার পর কবুল হলো কেন? হাকিকত 100টা দেওয়ার পর কবুল হলো কেন? মোট কথা হচ্ছে আমাদের বুঝে নেওয়া দরকার। আল্লাহ বুঝাইতে চাইলেন যে আব্দুল্লাহর মর্যাদা নবীর বাবার মর্যাদা মক্কার 10টা ছেলের সমান না, 20টা ছেলের সমান না, বরং মক্কার 100টা ছেলের চাইতো নবীর বাবার মর্যাদা বেশি, বলি সুবহানাল্লাহ। বেড়া আমার একই ঘটনার দ্বারা নবীর দাদার মর্যাদাও বুঝলাম, বাবার মর্যাদাও বুঝলাম ইনশাআল্লাহ। বেড়া আমার তাইলে এই নবীরে আমাদের জীবন প্রাণ দিয়ে ভালোবাসতে কোনো সমস্যা আছে, কোনো আপত্তি আছে? বরং ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন জীবনের বিনিময় হলেও ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।